দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14তম বাংলাদেশ। সিপিআই 2024 অনুযায়ী তালিকায় বাংলাদেশের স্কোর 23, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। স্কোর বিবেচনায় বিশ্বের 180টি দেশের মধ্যে 151তম অবস্থানে নেমেছে বাংলাদেশ, যা নিম্নক্রম অনুসারে 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এই অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। উচ্চক্রম অনুযায়ী এ তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 151তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। আওয়ামী লীগের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতি হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দুদক সহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় অর্থ পাচার, দুর্নীতির বিস্তার ঘটেছে। দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের 2 ধাপ অবনমন হয়েছে। বিশ্বের 180টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 149 থেকে পিছিয়ে 151 নম্বরে পৌঁছেছে বলেও জানান তিনি। বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনের সহায়তা করেছে বলেও এ সময় উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। অবস্থার পরিবর্তন না ঘটলে সামনে আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।